চাঞ্চল্যকর খবর উঠে আসছে বাংলাদেশের চট্টগ্রাম থেকে। বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ভারতীয় হাই কমিশন অফিসে ভারতীয় সহকারী হাই কমিশনের প্রোটোকল অফিসার নরেন ধরের মৃত্যুর খবর উঠে আসছে এবং জানা গেছে যে আজ অর্থাৎ বুধবার সকালেই বাংলাদেশের চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে মৃত আধিকারিকের নাম নরেন ধর। তিনি ভারতের চণ্ডীগড়ের বাসিন্দা ছিলেন এবং চণ্ডীগড়ের ভারতীয় সহকারী হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রোটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, মরদেহ উদ্ধার, প্রাথমিক তদন্তে কি এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি, কিন্তু তার গায়ে কোন রকম আঘাতের চিহ্ন না বলেই প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে, কারণ নরেন্দ্র গতকাল অব্দিও সুস্থ স্বাভাবিকভাবে কাজ করেছেন বলে জানা গেছে চট্টগ্রামের ওই উপ হাই কমিশন সূত্রে। কিন্তু তারপরে হঠাৎ করে কি হলো যে আজ সকালে তার মৃতদেহ এরকম ভাবে ঘরের মেঝে থেকে উদ্ধার হয় এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং তার অসুস্থতা সেভাবে কোনো পুরোনো রেকর্ডও নেই। ফলে কিভাবে তার মৃত্যু হলো সেটা নিয়ে কিন্তু তুমুল জল্পনা শুরু হয়েছে। এমনিতেই বাংলাদেশের পরিস্থিতি যা, বিভিন্ন সময় ভারত বিরোধী যেরকম মনোভাব, বিভিন্ন রকম কাজকর্ম হয়, বিক্ষোভ হয়, এবার সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন ধরেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সেখানে চট্টগ্রামের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে এরকম একজন ভারতীয় প্রোটোকল অফিসার, ভারতীয় উপদূতাবাসের প্রোটোকল অফিসার ছিলেন, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন। ফলে তার মৃত্যু নিয়ে কিন্তু যথেষ্ট রহস্য তৈরি হয়েছে। এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তবে ঢাকার ভারতীয় দূতাবাসের তরফ থেকে পুরো বিষয়টার উপর নজর রাখা হচ্ছে। নয়াদিল্লিও পুরো বিষয়টির উপর নজর রাখছে, কারণ এরকম রহস্যজনক মৃত্যু সাম্প্রতিক অতীতে কোনোদিন ঘটেনি। ফলে বাংলাদেশের উত্তেজনার মধ্যে এই ধরনের ঘটনা ঘটায়, এর মধ্যে ভারত বিরোধী কোনো অন্তর্ঘাত লুকিয়ে আছে কিনা সেই ব্যাপারটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ কোন ধরনের কোনো রহস্য লুকিয়েও থাকতে পারে, তবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রাথমিক সুরাতহাল রিপোর্ট অনুযায়ী নরেন ধরের শরীরে কোনো দৃশ্যমান আঘাত বা অস্বাভাবিকতার চিহ্ন পাওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা যে লিভিং রুম থেকে বাথরুমে যাওয়ার সময় হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এর পেছনে কি আন্তর্জাতিক কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে বা আন্তর্জাতিক ষড়যন্ত্র কি থাকতে পারে এই মৃত্যুর পেছনে, এই বিষয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।